নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। প্রতিদিন 5 বার নামাজ পড়া ফরজ, কিন্তু মন গড়াভাবে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। কোরআন ও সুন্নাহর নির্দিষ্ট পন্থায় নামাজ আদায় করা জরুরি। সঠিকভাবে আদায় না করলে আপনার বিপরীত হতে পারে, অর্থাৎ নামাজ কোনো কোনো ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এমন 3 শ্রেণী সম্পর্কে এখানে বর্ণনা করা হলো। 1. যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না, তাদের নামাজ কবুল হবে না। তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, দুর্ভোগ ওইসব মুসল্লিদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সূরা মাউন আয়াত নম্বর 4 এবং 5। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরবিদরা লিখেছেন, এরা হলো সেই সব লোক যারা নামাজ থেকে উদাসীন ও খেলা তামাশায় ব্যস্ত। উদাসীন লোকদের মধ্যে একদল এমন আছে যারা রুকু সিজদা ওঠা বসা যথাযথভাবে করে না, কেরাত দোয়া ও তাসবিহ যথাযথভাবে পাঠ করে না, কোনো কিছুর অর্থ বোঝে না বা বুঝবার চেষ্টাও করে না। আজান শোনার পরেও যারা অলসতা করে এবং নামাজে দাঁড়িয়ে অমনোযোগী থাকে, এসব লোকদের মহান আল্লাহ জাহান্নামী বলছেন। 2. যারা দায়সারাভাবে নামাজ পড়ে এবং নামাজের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে প্রবেশ করেন। তখন একজন ব্যক্তি মসজিদে নামাজ আদায় শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বলেন, তুমি যাও, পুনরায় নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করোনি। এভাবে লোকটি 3 বার নামাজ আদায় করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বারই ফিরিয়ে দিলেন। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, তার কসম করে বলছি, এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না। অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন। অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবীর দেবে। তারপর কোরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয় তা পাঠ করবে। তারপর ধীরস্থিরভাবে রুকু করবে, অতঃপর সোজা হয়ে দাঁড়াবে। তারপর ধীরস্থিরভাবে সিজদা করবে, অতঃপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে। আর প্রত্যেক নামাজ এভাবে আদায় করবে। অন্য হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে তার নামাজ চুরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সে কিভাবে নামাজ চুরি করে? তিনি বলেন, সে নামাজের রুকু ও সিজদা পূর্ণ করে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষায় বড় চোর হচ্ছে যারা নামাজের মধ্যে চুরি করে। পার্থিব জীবনে মানুষ মানুষের ধন সম্পদ টাকা পয়সা চুরি করে, এটাকে সামান্য চুরি বলা যেতে পারে। কিন্তু যে ব্যক্তি নিজের মহামূল্যবান সম্পদ, জান্নাতে যাওয়ার পুঁজি, শ্রেষ্ঠতম ইবাদত চুরি করে, সেই প্রকৃতপক্ষে বড় চোর। 3. যারা লোক দেখানো নামাজ আদায় করে। মহান আল্লাহ তাআলা বলেন, যারা লোক দেখানোর জন্য তা করে তারা জাহান্নামী। মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। যেমন মহান আল্লাহ অন্য আয়াতে বলেছেন, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনিও তাদের ধোঁকায় ফেলেন। যখন ওরা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, লোক দেখানোর উদ্দেশ্য, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। মহান আল্লাহ লোক দেখানো ইবাদতকারীকে তার আমলসমূহ প্রত্যাখ্যান করেন। হাদিসে কুদসিতে এসেছে, মহান আল্লাহ বলেন, আমি অংশীবাদিতা থেকে সব অংশীদারের তুলনায় বেশি মোকাপেক্ষীহীন। যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরীক করে, আমি তাকে ও তার আমলকে বর্জন করি। মহান আল্লাহ আমাদের যথাযথভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন।